এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো জিডিএস নিউ ভ্যাকেন্সি 2026 নিয়ে একটা বিরাট আপডেট রয়েছে তোমাদের জন্য এবং তোমাদের কিছু কোশ্চেন, যেমন ধরো 50 নম্বরের পরীক্ষা জিডিএস এ যেটা হওয়ার কথা ছিল সেটাকে আদৌ হবে। দ্বিতীয়ত মার্কশিট কি আপলোড করতে হবে এবার? এই দুটো প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। এছাড়া জিডিএস এ কি কি পোস্ট থাকছে, কোয়ালিফিকেশন কি, এজ কত, অ্যাপ্লাই ডেট কবে এবং ভ্যাকেন্সি কত, সব এ টু জেড আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে জেনে নেব। যারা জানো না একটু বলে দিই যে জিডিএস এমন একটা চাকরি যেখানে তোমাদের কোনো রকম এক্সাম দিতেই হতো না, এতদিন কোনো এক্সাম দিতে হতো না, শুধুমাত্র তোমার মাধ্যমিক পাস লাগতো, এক্সট্রা কোনো কোয়ালিফিকেশন প্রয়োজন ছিল না। মাধ্যমিক পাশেই তুমি অ্যাপ্লাই করতে পারতে এবং ঠিক মতো মাথা খাটিয়ে বুদ্ধি খাটিয়ে যদি অ্যাপ্লাই করতে তাহলে কিন্তু কি হতো যে তোমার থেকে বেশি নম্বর যে পেয়েছে সে হয়তো সুযোগ পায়নি কিন্তু তুমি পেয়ে গেছো। তো এমনই একটা চাকরি এবং প্রতি বছর দুবার করে বেরোনোর কথা, যদিও 2025-এ একবারই বেরিয়েছিল। তো 2026-এ কবে বেরোবে সব বলে দেবো। দেখো, তো সবার প্রথমে বলে দিই কি কি পোস্ট রয়েছে। যারা জানো তারা তো জানোই, যারা জানো না একটু দেখে নাও কি কি। জিডিএস এর 3 ধরনের পোস্ট থাকে, সেটা হচ্ছে বিপিএম, জিডিএস আর এবিপিএম, অর্থাৎ ব্রাঞ্চ পোস্টমাস্টার। জিডিএস হচ্ছে গ্রামীণ ডাক সেবক এবং এবিপিএম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার। এই 3 ধরনের পোস্ট থাকে। 3 ধরনের পোস্টের ক্ষেত্রে কোয়ালিফিকেশন কিন্তু সেম। কোয়ালিফিকেশন কিন্তু তোমাকে 10th পাস থাকতে হবে। নম্বরের কিন্তু কোনো রকম কড়াকড়ি নেই বললেই চলে। কিভাবে সিলেকশন হয় সবই বলবো। এজ কত লাগে তোমরা একটু জেনে নাও। এজ কিন্তু এখানে লাগে সাধারণত জেনারেলদের 18 থেকে 40 বছর। আর তুমি যদি এসসি এসটি ওবিসি হও তাহলে সরকারি নিয়ম অনুযায়ী যেমন বয়সে ছাড় পাও, অর্থাৎ এসসি এসটি হলে সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবে 5 বছর। আর যদি তুমি ওবিসি হও তাহলে তুমি বয়সে ছাড় পাবে 3 বছর। ওকে, তাহলে ওবিসি হলে তোমার বয়সের ছাড় থাকছে 43 বছর পর্যন্ত, আর এসসি এসটি হলে আরো 5 বছর 45 বছর পর্যন্ত তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। ক্লিয়ার? আচ্ছা, এইবার তাহলে দেখো যে ভ্যাকেন্সি কত আর সিলেকশন প্রসেসটা কি। সিলেকশন প্রসেস হচ্ছে মাধ্যমিকের নাম্বারের ভিত্তিতে তোমাদের এখানে সিলেকশন হয়। এবার তুমি বলবে আমার তো নাম্বার কম, একদমই নাম্বার নেই না। নাম্বার কম থাকলেও কিন্তু অনেকের সিলেকশন হয়, সে যদি ঠিক মতো ঠিক ডিভিশনে অ্যাপ্লাই করে, ঠিকঠাক একটু বুদ্ধি খাটিয়ে ঠিক ডিভিশনে যদি অ্যাপ্লাই করে তারও কিন্তু সিলেকশন হয়ে যায়। দেখা যায় বেশি নাম্বার পেয়েছে তার সিলেকশন হয়নি, কিন্তু কম নাম্বার পেয়েছে তার সিলেকশন হয়ে গেছে। তো আচ্ছা, এইবার কথা হচ্ছে এই যে দেখো 50 নম্বরের পরীক্ষা যেটা হওয়ার কথা ছিল, আর এবার দেখো এই যে 50 মার্কসের একটা এক্সাম হওয়ার কথা ছিল, মানে হবে এরকম একটা ভাব ছিল। কেননা দেখো সব পরীক্ষার ক্ষেত্রে এক্সাম হয় কিন্তু জিডিএস এক্সাম হয় না। কেন এক্সাম হয় না? যারা মাধ্যমিকে নাম্বার বেশি পেয়েছে তারাই সিলেকশন পাচ্ছে, এরকম আর কি বিষয়। তো সেটার কথা হচ্ছিল, কিন্তু 50 নম্বরের যে এক্সামের মানে যে পরীক্ষাটা সেটা হবে না, আগের মতোই কিন্তু নিয়োগ হবে, তোমাদের চিন্তা নেই। দ্বিতীয়ত যেটা মার্কশিট আপলোড, এইটা তো আমি বলবো অবশ্যই হওয়া প্রয়োজন, কারণ জিডিএস এ অ্যাপ্লাই করতে গেলে কোন রকম প্রুফ দিতে হতো না। মানে তুমি মাধ্যমিকে কত কি নাম্বার পেয়েছো তুমি জাস্ট নিজের, মানে এটা কি হয় অনেকে এরকম করে 100 তুমি একটা ভাবো যে 100 করে যে পেয়েছে, প্রতি সাবজেক্টে 100 পেয়েছে, কিংবা যার অ্যাভারেজ 100 রয়েছে, 100% যার নাম্বার রয়েছে, সে কেন এই জিডিএস এর চাকরিতে অ্যাপ্লাই করবে তুমি বলো? 100। এবার বিষয়টা কি হয়, বেশিরভাগ ক্ষেত্রে কি দেখা যায়, অনেকেই আছে মানে তাদের মাথায় কি চলে আমি বুঝি না, যে আমি জাস্ট আমার নামটা দেখতে চাই, যে আমি বলবো সবাইকে যে আমার নাম এসছে জিডিএস এ, আমার নাম, আমি জিডিএস এ পোস্টে আমি নাম এসছে, আমি চাকরি পেয়ে গেছি। কিন্তু সে করবে না, কারণ কি যখন ভেরিফিকেশন হবে সে নিজেও জানে সে করবে না, যখন ভেরিফিকেশন হবে সে তো আটকে যাবে। তো এই কারণে এই যে এই রকম বিষয় যেন না হয়, এই কারণেই কিন্তু এবার কথা হচ্ছে যে মার্কশিট আপলোড হওয়ার কথা। তোমরা অবশ্যই কমেন্টসে জানাও যে কারা কারা চাও মার্কশিট আপলোড করা। আমি তো অবশ্যই চাই মার্কশিটটা যেন আপলোড হয়, তাহলে দেখবে ওই 100 যে কাট অফ সেটা আর যাবে না। ঠিক আছে? আচ্ছা, তো এ তো গেল মার্কশিট আপলোডের কথা। এবার ভ্যাকেন্সি কত আসতে পারে এবং অ্যাপ্লাই ডেট কবে। দেখো আমি একটা তোমাদের এখানে দেখতে পাচ্ছ একটা নোটিফিকেশন দেখাচ্ছি, এটা কিন্তু একদম অফিসিয়াল নোটিশ। এটা এই নোটিশে কিন্তু পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে জানুয়ারিতে তোমরা কিন্তু নতুন ভ্যাকেন্সি পেয়ে যাবে জানুয়ারিতে। ঠিক আছে? জানুয়ারি 2026-এ কিন্তু তোমরা নতুন ভ্যাকেন্সি পেয়ে যাবে। খুব জোর হয়তো ফেব্রুয়ারি হতে পারে, হয়তো জানুয়ারি শেষ হতে পারে, কিন্তু জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে ধরে রাখো জানুয়ারিতে তোমরা পেয়ে গেছো। ঠিক আছে? আচ্ছা, ভ্যাকেন্সি কত আসতে পারে? দেখো বছরে তো দুবার আসার কথা ছিল, কিন্তু যেহেতু একবার এসছে 2025-এ,
তাহলে 2026-এ আসবে, তাহলে 2025-এ বাকি আরেকবার আসার কথা ছিল সেই ভ্যাকেন্সি গুলো আছে, তার সাথে সাথে 2026-এরও ভ্যাকেন্সি আছে। তাহলে টোটাল তুমি ধরে রাখো প্রায় অ্যাপ্রক্সিমেটলি আমি যদি বলি তাহলে 35 থেকে 40, 35 থেকে 40,000 ভ্যাকেন্সি আসবে। ভ্যাকেন্সিটা কিন্তু কম নয়, অনেক ভ্যাকেন্সি, প্রায় 35 থেকে 40,000 ভ্যাকেন্সি আসতে চলেছে। নিশ্চিত থাকো, সব কাগজপত্র ঠিক মতো রেডি রাখো এবং আর কয়েকটা দিন ওয়েট করো। আমি অবশ্যই তোমাদের সবার আগে জানিয়ে দেবো যখনই অফিসিয়াল নোটিফিকেশন আসবে। এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি এই আপডেটটা তোমার জন্য হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো চলো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো।